হাই ফ্রেন্ড, আমরা তো 20 তারিখে বেরিয়ে যাচ্ছি আবার নর্থ সিকিম কভারেজ করতে। তো গাড়িটাতে ইউটিউবে কোনো লোগো ফোগো ছিল না, তাই আজকে ভাবলাম একটু তাহলে লোগোটা বসিয়ে দিই। কারণ অনেকের বাইরে বেরিয়ে একটু বেশ বুঝতে অসুবিধা হচ্ছে, প্লাস বলতেও হচ্ছে। ঠিক আছে, তো ওর থেকে বেটার লোগোটা লাগিয়ে নেওয়া। তাই আজকে আমার হেলমেটও লাগিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, দেখো না। ঠিক আছে, বেরোবো রাইডে, সেদিনকে দেখা হবে। হাই গাইস, আমরা আজ দুর্গাপুর থেকে আপ টু শিলিগুড়ি, দার্জিলিং টু গুরুদমা লেক আজকে আমরা শুরু করলাম জার্নি। ঠিক আছে, তো আজকে আমাদের সাথে যে পার্টনারগুলো রয়েছে, সেই পার্টনারগুলো হচ্ছে এই একজন আর এই একজন। চারজনে আমরা নতুন আছি আজকে ইউটিউবে। তো একান্তই তোমাদের যে সাপোর্টটা দরকার, সাপোর্টটা করো। আর আমাদের যে সবথেকে বড় যে জিনিসটা, যে ভাইরা আছে আমাদের, এই যে এক ভাই, এটা হচ্ছে পালসার N60। ঠিক আছে, আর এই একটা ভাই আছে, এটা হচ্ছে পালসার 180। ঠিক আছে, 220 লেখা আছে, 220 যেও না, মালটা জালি মাল, তো ওজন 220 লিখে রেখেছে। ঠিক আছে, আর এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে রয়েছি, একটু রেস্ট নেবো, এখান থেকে একবারে ছাড়বো আপ টু, চেষ্টা করছি 120 কিলোমিটার আপ টু রানিং করার। আর দ্বিতীয় নম্বর যে এই যে আমার গাড়ি, ঠিক আছে, 125-এ। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ গাইস, আমরা এখন রয়েছি দুবরাজপুর। তো দুবরাজপুর হাইওয়ে দেখো, জাম দেখো কেমন। পুরোই জাম। তো আমরা ওর জন্য এটা ওয়াটার ব্রেক নিয়েছি, ওয়াটার ব্রেক। হ্যাঁ গাইস, আমরা এখন রয়েছি ফারাক্কা ব্যারেজের থেকে ওই 10 কিলোমিটার দূরে। তো আমরা এখন বাজে তোমার প্রায় 9:30। তো একটু খাওয়া দাওয়া হয়ে যাক, না খেলেও তো নয়। গাড়ি তো খেয়ে বসে রয়েছে, গাড়িতে তেল তো ফুল ট্যাঙ্ক করাই রয়েছে, বা আমাদের তো পেটটা ফুল ট্যাঙ্ক করতে হবে একটু। তো তার জন্য আমরা একটু খাওয়ার জন্য দাঁড়িয়ে যাবো। এই যে হোটেল দাঁড়িয়েছি আমরা, ঠিক আছে, রাস্তা পাশেই আছে। তো আমরা একটু খেয়ে নিই, তারপরে আবার রাইড শুরু করা যাবে, না খেলে তো হবে না। চলো। হাই ফ্রেন্ড, এখন আমরা চললাম ফারাক্কা ব্যারেজের উপর থেকে। তো এখন বাজে প্রায় 1টা থেকে 1:30, টাইমটা দেখতে ভুলে গেছি, প্রায় 1টা থেকে 1:30। তো আমরা এখন বেরোলাম ফারাক্কা ব্রিজের উপর থেকে। আমরা ভাবছিলাম যে ফারাক্কা ব্রিজটা দিনের বেলায় কভার করব, কারণ একটা বেশ ফারাক্কা ব্রিজে অনেকগুলো গেট, মানে কোনদিন ধরো আসা তো সম্ভব হয় না। এবার একটা এত সুন্দর দৃশ্য, এতগুলো গেট, ঠিক আছে, অনেক 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 জলের স্টোরেজ। সবাই তো জানোই ফারাক্কা ব্রিজের নাম নিশ্চয়ই শুনেছে সবাই। তো সেটার উপর থেকে যাওয়া, এখানে একটা জিনিস দেখলাম যে বেশি চড় না কিন্তু ব্রিজটা, কিন্তু ডবল লাইন, যাওয়ার জন্য আসার জন্য 2টো লাইন করা আছে। তারপরে আবার আরেকটা জিনিস দেখলাম যে যে কোনো গাড়ি যদি আসে তাদের লাইট কিন্তু অফ করা রয়েছে, এমন না যে লাইট পুরো একদম হাই করে। যেহেতু দেখলাম লাইট কিন্তু খুবই সুন্দর জিনিস, যাতে কারোর অসুবিধা না হয়। আর সেই মুহূর্তে পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে, দেখো, খুব ভালো সিস্টেম, কোনো কারোর অসুবিধা যাতে না হয়, খুব ভালো জিনিস। আর এখানে সত্যি কথা বলতে রাস্তা খুবই ভালো, যে একটা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, কি মনে হয়নি। রাস্তা খুবই সুন্দর, কিন্তু একটু অসুবিধা কী হচ্ছে, একটু জামটাই যা একটু অসুবিধা, আদারওয়াইজ সবই ঠিকই আছে। একটু পরে আমার বন্ধু গাড়িটার পাশ থেকে একটু জামে তুললো, আর বন্ধুটা পাশে ঢুকে গেছে। আমি আর খেয়াল করিনি কোথায় ঢুকেছে, তাহলে কি ও উপর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে আমি মোটামুটি অনেকবার চেষ্টা করলাম যে ওই উপরটাতে উঠবো, কিন্তু বন্ধুরা সত্যি বিশ্বাস করো, ওই উপরটাতে এতটাই বড় গ্যাপ যে আমার গাড়ি উঠবে না। আর উঠলেও পুরো এতটাই পিছনে জাম্প আছে যে টাইম নেই, ঘরের মেয়ের একদম অবস্থা করে আমার। তো আমি মনে করলাম তাহলে সোজা যাই বেটার মনে হবে, কেন ফালতু উপরে গিয়ে রিস্ক করে লাভ নেই। তো
তো আমার বন্ধুরাও অনেকটা এগিয়ে চলে গেছিলো, অনেকটা এগিয়ে চলে গেছিলো, অনেকটা। ওই দেখো গাড়ির লাইট দেখা যাচ্ছে অল্প অল্প, অনেকটা এগিয়ে চলে গেছিলো। তো চলো ধরা যাক ওদেরকে। তো ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজটা কমপ্লিট করে বেরিয়ে চলে এসেছি। এবার মেন কথা হচ্ছে কি, আমার বন্ধুরা হারিয়ে ফেলেছিলাম, লাস্টে কন্ট্যাক্ট করা হলো, তো বললো আমরা একটু আগে দাঁড়িয়ে রয়েছি, দিয়ে এসে স্টপেজ নিলাম। চলো আবার নেক্সট স্টেপে আবার শুরু করা যাবে। থ্যাংক ইউ। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমরা এখন শিলিগুড়ি ঢুকে গেছি। শিলিগুড়ি ঢুকে একটু ক্যামেরা সেট আপ করে নিলাম, চা খেয়ে নিলাম। এবার চলো বেরোনো যাক। শিলিগুড়িতে বেরোনোর সময় যে শিলিগুড়ি যে চা বা দার্জিলিংয়ের যে চা, শিলিগুড়ি এই চায়ের বাগান দেখে আমরা যেতে পারলাম না। মোটামুটি ওখানে 10 মিনিটের মতো একটা ব্রেক নিয়ে নিলাম। তো এই চায়ের বাগান যে এত সুন্দর, পুরো বিঘায় বিঘায় চায়ের বাগান, অনেক 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 দূর, মানে আমার ক্যামেরা দেখতে পাচ্ছি কিনা বলতে পারছি না, কিন্তু অনেক দূরে চা বাগান। খুব সুন্দর দৃশ্য, খুব দারুণ। হাই ফ্রেন্ড, আমি এখন মতো ভিডিও করতে পারিনি তারপর থেকে, আর এখন এই ভিডিওটা করছি। তো খুবই সুন্দর, মানে রাস্তার পাশে পাহাড়ের গায়ে যে বরফ লেগে রয়েছে না, দেখে তো মন ভরে গেল যে এত দূর বাইক নিয়ে এসেছি, সে সার্থক পূরণ। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এখন আর ব্লগটাকে বড় করবো না, এই পর্যন্ত থাকলো। নেক্সট ব্লগ পরে ভিডিওতে। এনজয় করো।